শুরু হবে সব। তো হয়ে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আসছি হরিপালে অনেক বড় বড় পুজো হয়। তো যাওয়ার আগে ট্রেন লেট আছে, ওই জন্য এখানে একটা এসছি। আমাদের রেলি এখান দিয়ে করেছে, সাথে সাথে সামনে একদম। তো কিছু খাবো, খেয়ে তারপর যাবো। চলো তাহলে যাওয়া যাক। এখন আছি শ্রীরামপুরে, ঠিক আছে। তো ভাই আরেকজন ওই যে রোলের অর্ডার দিতে গেছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, বিভৎস খায়, দেখাবো ভিডিওতে। তো এখন অর্ডার দিতে গেছে, ট্রেন লেট, শ্রীরামপুরেই বসে আছি। খেয়ে দিয়ে তারপরে যাওয়া হবে তোমাদের সাথে, গিয়ে ট্রেন আসলে দেখা হচ্ছে। যাওয়ার পথে আবার খুব জোর খিদে পেয়ে গেছিলো, তো যে কারণে খাচ্ছি এখন রোল। এই আমাদের শ্রীরামপুরে ফুড কর্নারে, স্টেশনের কাছেই একদম ফুড কর্নার। খাওয়া শুরু করেছি, মোটামুটি ভালোই। প্রাইসটা বলে দে। প্রাইসটা হচ্ছে 50 রুপিস। বাইরের থেকে দামে 10 টাকা বেশি, অতটা ভালো নয় বাইরের মতো, ঠিক আছে, বাট ঠিক আছে, খাওয়ার মতো টেস্ট হয়েছে। ট্রেন আসলে তোমাদের সাথে আবার দেখা হবে। আজ এসছি মালিয়াতে, আমার একটা বন্ধুর বাড়িতে। এখানে মানে বড় করে কালী পুজো হয়। পুজোটা বাড়ি পুজোই বলা যায়, কারণ আমাদের এখানে মানে বাড়ির পাশেই একদম পুজোটা হয়। সমস্ত বাড়ি লাইটিং দিয়ে সাজিয়ে, একটা খুব এলাহি কাণ্ড। যেহেতু এখানে প্রচণ্ড গ্রাম, ফলে খুব একটা উৎসবের আমেজ খুব একটা বেশি এসে পৌঁছয় না। তো এমনিতে এখন লাইট ফাইট অন্ধকারই থাকে, কিন্তু এই পুজোর কটা দিন বিভৎস লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়। তো আমার বন্ধুটা বললো একবার আয় দেখে যা। তো এই কদিন তো মানে যেভাবে করে চাপে যাচ্ছি, মানে কিছু বলারই উপায় নেই, ভিডিও কিছু করাই হয় না। তো আজকে ভাবলাম যখন সুযোগ পেয়েছি, মর্নিং করেছি, একটা দিন ছুটিও আছে, কালকে উইক অফ আছে, চলে এলাম মালিয়াতে। তো এসে তোমাদের দেখাবো কেমন লাগছে। এখন বর্তমানে আছি ওর বাড়িতে, একদম পুরো সেই ভাইব, মানে গ্রামের বাড়ির যে ভাইবটা হয় সেটা পেয়েছি। আমার দারুণ এনজয় করছি, খুব মজা লাগছে। তোমাদেরকে সবাইকে একবার করে দেখাবো কেমন লাগছে, তোমরাও বলে জানাও। আর তোমরা যদি কখনো সময় পাও তো একবার এসে দেখে যেও এখানকার পুজো কেমন হয়। তো এইটুকুই, চলো দেখা যাক এরপর কেমন লাগে। বাই। তো বন্ধুরা, আমরা বলেছিলাম যে আমরা হরিপালে আসবো, তো হরিপালে চলে এসেছি। আপাতত ওই বাড়িতে রেস্ট নিচ্ছি, মানে ওর বাড়ি এখানেই, অ্যাকচুয়ালি এখন আসার কথা এখানেই ছিল। তো যেহেতু এখানে একটা বড় করে কালী পুজো হয়, সেই উপলক্ষে আমরা এখানে এসেছি। তো এরপর যাবো, আমরা দেখবো কালী পুজো কেমন হয়, দেখবো কালী পুজোটা। আগেবার সেরকম ভিডিও করা হয়নি, ফোনও সেরকম ছিল না, ওই জন্য। তো চলো। তো এবারে এসছি, ঠিক আছে, তোমাদের সব কিছুই দেখাবো, মেলা ঠেলা পুজো টুজো সব, পুরো সারা রাত ধরেই এখানে পুজোটা হয়। তো এখানে সারা রাত জেগে তোমাদেরকে পুরো ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব যতটা পারবো। আর কালকে সকালে আরও অনেক জায়গায় যাওয়ার আছে, সেগুলোকে আমরা নেবো ভিডিওতে, সেগুলো দেখবো। তো তোমরা পাশে থাকো, আমরা মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এইখানে গ্রামের আকাশ, মানে তুমি জানো, পুরো পরিষ্কার আকাশ, ঠিক আছে। আমার একটা ইচ্ছা আছে যে আমাদের ফোনে যে প্রো মুডটা আছে, ওই প্রো মুডটাকে ভালো দেখা যায় পুরো আকাশটা। একটা ভিডিও করলে দারুণ লাগবে আকাশটা, তোমার দেখা হচ্ছে। আর তোমাদের সকালবেলা কালী ঠাকুর পর্যন্ত যেভাবে ভাসান যায়, তোমাদের সাথে সেটাও দেখাবো, ঠিক আছে। এবার আগের বছর এসেছিলাম আমরা, তখন কুয়াশা ছিল। এবছরে জানি না যে কুয়াশা দেখতে পাবো কি না, তো ঠিক আছে। তো দেখা যাক কি হয়, তোমাদের মেলা তলায় গিয়ে কথা হচ্ছে। তো আমাদের সাথে আরো একজন এসছে, পেছনে ক্যামেরা ধরে আছে যেহেতু, ঠিক আছে। আমরা তো আমাদের তো কোনো স্ট্যান্ড নেই যে ক্যামেরা দেখা যাবে, দেখাবো ওখানে আমরা মেলায় যখন যাবো তখনই দেখাবো সবাই। ভিডিওতে তোমরা দেখতেই পাবে ভাইকে। আর ভাইকে এর আগেও আমাদের ব্লগে অনেকবার দেখেছো তোমরা, ঠিক আছে। মানে জিয়ান ভাই আমাদের, ঠিক আছে। সত্যি জিয়ান ভাই, সত্যি জিয়ান ভাই। ক্যামেরা ভাই খেতে ভালোবাসে, ঠিক আছে, কোনো নেশা বেশা করে না, একদম ছেলে আছে ভাই, একদম মাটির ছেলে। ঠিক আছে, চলো তোমাদের সাথে মেলায় গিয়ে দেখা হচ্ছে, আর পুজোটা তোমাদের ভালোভাবে দেখাবো। চলো, টাটা। ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম পুজোর মণ্ডপে। আর হরিপালে বিখ্যাত কালী পুজো, যেটা প্রতি বছরই আমরা আসি পুজো। তো খুব আনন্দ হয় একটা দিন পুজোয়, সবাই সারা রাত জেগে মায়ের পুজো দেখি, মেলা হয় এখানে অনেক। তো যাই হোক, খুবই ভালো লাগলো। প্রতি বছরের মতো এবছরও চলে আসলাম। আর এবছর কিন্তু অনেক ভালোভাবে সাজানো হয়েছে, কেন যেহেতু আমাদের মন্দিরটা তৈরি করা হয়েছে। তো এখানে আগে পুজো হতো প্যান্ডেল করে পুজো হতো, তখন মন্দির হয়নি। তো মানত করে গেছিলো, তখন এই মন্দির নির্মাণ করে। মানত পূরণ হওয়ার পর তো লাইট দিয়ে সত্যি মন্দিরটা খুব ভালো লাগছিলো, সাজানো গোছানো ছিল, প্রচুর ভিড় ছিল।
যেহেতু শনিবার পুজোটা হয় প্রতি বছরই, ফাল্গুন মাসে শনিবার পুজো হয়, এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, কেন যেহেতু এখানে সবাই পুজো দিচ্ছে এখন থেকেই। তো সত্যি খুব ভালো লাগলো, এরকম গ্রামে একটা মানে এনজয় করতে পারলাম, এটা সত্যি অসংখ্য থ্যাঙ্কস যারা আমার সাথে গেছিলো তাদেরকেও। তো এখানে ব্যান্ড এসেছিলো, এখানে ব্যান্ড বাজছিলো, তার পাশে আর একটা মাঠ আছে যেখানে অনেকগুলো বক্স বাজছিলো। তো তোমরা আশা করি জানো যে আমাকে এইটা আমি ঘরে ভয়েস অ্যাড দিচ্ছি, তো তোমরা জানো যে এখানে কোনো বাইরের মিউজিক বা কোনো ব্যান্ড যদি বাজে তো সঙ্গে সঙ্গে ইউটিউবে কপিরাইট ফেলে দেয়। তো সেই যে কারণে আমার এই ভিডিওটা আমি ঘরেতেই ভয়েস অ্যাড দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখবে, সত্যি খুব ভালো লাগবে, আশা করি তোমাদের মন ভরে যাবে ভিডিওটা দেখার পর। তোমরা দেখবে ভিডিওটা, পুরো ভিডিও দেখবে, স্কিপ করবে না ভিডিও। আর এখানে অনেক কিছু মেলাও বসেছে, অনেক কিছু ফাস্টফুডও বসেছে। তো যেহেতু আমরা সেরকম একটা খাবার খাইনি, বাইরের খাবারটাই তো খেয়েছি, বলতে এই বাদাম ফাদাম খেয়েছিলাম, কেন যেহেতু ঘরে করেছিল রান্না বান্না, তার জন্য আর বাইরে কিছু ফাস্টফুডটা খাইনি, কারণ নিজের শরীরকে ভালো রাখার জন্য বাইরের ফাস্টফুডকে অ্যাভয়েড করেছি। তো যাই হোক, এবার মায়ের মুখটা সত্যি খুব ভালো লাগছিলো, ফুলের মালা পরাচ্ছিলো, কেন যেহেতু এখানে 12টার সময় পুজো আরম্ভ হয়, তার আগে সবাই এখন থেকেই পুজো দিয়ে দিচ্ছে। সত্যি খুব ভালো লাগলো। রাতের ডিনারে ছিল লুচি, কাপড়ি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল আর আলুর দম করেছিল, সত্যি খুব ভালো লাগছিলো, কেন করে সবাই নিরামিষ খায় কালী পুজো। গুড মর্নিং সবাইকে। তো আজকে তো আমাদের ঠাকুর ভাসান দেওয়ার কথা ছিল, আর ঠাকুর ভাসান হয় তোমার 4টে সাড়ে 4টার সময় ভাসান হয়। তো রাত্রে শুয়েছিলাম, এত মশা কামড়েছে, ঘুমাতে পারিনি, ওই জন্য উঠতে পারিনি। আমি তো উঠে গেছিলাম, ওকে ডাকছিলাম, হয়ে গেছে 4টের সময় সবে জাস্ট ঘুমটা লেগেছে, তখন আর উঠতে ইচ্ছে করছিলই না। তো এখন বেরোলাম একটু হাঁটতে মর্নিংয়ে, একটু হাঁটি। তা এখনো বাকি আছে, অনেক জায়গায় যাবো, কিছু কিছু ঠাকুর জায়গা। ভাসান তো দেখা হলো না, একটু হাঁটি, গ্রামের পরিবেশটা ভালো লাগে সকালবেলা, আমরা সবাই জানি। চালু হয়েছিস? তো ভাই আমরা হাঁটতে হাঁটতে আসছিলাম, একটা পার্ক শিশু উদ্যান। তো আবহাওয়া তখন শিশু হয়ে গেছে আমরা, ঠিক আছে। এই দোলনায় দোল খেতে ইচ্ছা করে, দোলনার এমন জিনিস। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে খুব। একটা টাইমে আমাদের বাড়ির পাশে এরকম পার্ক ছিল, গিয়ে দোল্লা ফুল্লা আর খেতাম। জায়গাটা খুব সুন্দর, পুরো একদম গাছপালা ঘেরা, একদম পুরোটাই প্রকৃতি, একদম চারিদিকে যেন প্রকৃতি যেমন হাসছে, ওটা সেরকম। আর সামনেই একটা মন্দির আছে, তার পাশেই শ্মশান আছে একটুখানি, মানে পার্ক থেকে বেরিয়ে দেখতে পাবে। তো খুব ভালো এনজয় করছি। বন্ধুরা এখন আমরা ব্রেকফাস্ট করবো, এখন বাজে 8টা বাজে, ঠিক আছে। তো এবার ব্রেকফাস্টটা করে তারপর আবার যাবো কাছাকাছি ঘুরবো, কিছু স্পট আছে, স্পটগুলো আমরা ভিজিট করবো। তো চলো তোমাদের ব্রেকফাস্ট দেখাবো, কি খাচ্ছি, ব্রেকফাস্ট তোমার দেখাচ্ছি, এই দেখা যাচ্ছে অবস্থা, না তোমার দেখা ব্যাক ক্যামেরা দেখাচ্ছে ভালোভাবে। ব্রেকফাস্টে মুড়ি, আলু চচ্চড়ি, মুড়ি, আলু চচ্চড়ি, চানাচুর, ঠিক আছে, শসা, ডিম ভাজা। আচ্ছা, রান্নাটা করেছেন কে? আমাদের শেফ। আমি রান্না করেছি, আমি কাটাকুটি করেছি, ঠিক আছে। আমাদের হেল্পার শেফ। আমি সারাক্ষণ ফোন ঘুমিয়েছে, চালিয়েছি আজকে। সারা রাত ঘুমিয়েছে, বাইরে আমরা কিছু ঘুমাতে পারিনি। সকালবেলা মর্নিং একটু হাঁটাহাঁটি করতে গেলাম, গেল না। 7টার সময় 8টার সময় কখন উঠেছে জানি না, উঠে নিজের কোম্পানি কাজ 6টার আগে উঠেছি ইনফ্যাক্ট, কিন্তু এরা বিশ্বাস করে না, কারণ ছিলই না ঘরে, রান্নাঘর থেকে। আমাদের বেরোনো কথা ছিল। রাত্রে সবাই ঘুমায়, সুস্থ মানুষে, আমি সুস্থ মানুষ, রাত্রে ঘুমিয়েছি। এরা অসুস্থ হয়ে রাত্রে ঘুমতে পারি। আচ্ছা, তোমরা কমেন্টে বলবে কেউ ঘুরতে আসলে কেউ ঘুমায়, কমেন্টে বলবে। ভাই রাত্রিবেলা তো ঘুমায়, আমি এনার্জি জোগাড় করার জন্য ওরা বাবা ঘুমোতে। ভাই রাত্রিবেলা তো ঘুমায়, চিন্তা করো। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাত্রিবেলা এত মশা কামড়াচ্ছিল, আমি শুতে পারিনি। 4টার সময় ওটা ঘুম ভেঙেছে, 8টার সময় এই হয়েছে, ঠিক আছে।